দুপুরের তীব্র রোদে এক যুবক দ্রুত পা চালিয়ে বাজারের দিকে যাচ্ছে। তার চোখে রাগ, মুখে উদ্বেগ আর মনে অস্থিরতা। যুবকের নাম সালমান, বয়স মাত্র 25 বছর, কিন্তু তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। গত কয়েক বছর ধরে জীবনের প্রতিটি পথে যেন ব্যর্থতাই তাকে অনুসরণ করেছে। কখনো ব্যবসায় ক্ষতি, কখনো কাছের মানুষের বিশ্বাসঘাতকতা, আবার কখনো মানুষের অবহেলা আর তুচ্ছ তিরস্কার। সালমান প্রায়ই মনে মনে বলতো, আমি তো পরিশ্রম করি, চেষ্টা করি, তবু কেন আমার জীবনে সফলতা আসে না? তবে কি আল্লাহ আমার দিকে তাকান না? এই ভাবনা নিয়েই সে বাজারে পৌঁছল। কিন্তু দোকানের সামনে পৌঁছে সে থমকে দাঁড়ালো। তার ছোট দোকানের সামনে মানুষের ভিড়। গত রাতের ঝড়ে দোকানের ছাউনি ভেঙে পড়েছে, কিছু পণ্য নষ্ট হয়ে গেছে। মানুষ সেই দৃশ্য দেখতে জড়ো হয়েছে। একজন লোক হেসে বলল, সালমান, মনে হয় তোমার কপালেই শুধু ব্যর্থতা লেখা আছে। আরেকজন বলল, রাগ কমাও ভাই, না হলে একদিন দোকান নয়, তোমার মাথাই ভেঙে যাবে। এই কথা শুনে সালমানের মুখ লাল হয়ে উঠল। সে গর্জে উঠল, তোমরা কি জানো আমার কষ্ট? আমি সারা রাত জেগে কাজ করি, আর তোমরা হাসাহাসি করছো। তার চিৎকারে আশেপাশের মানুষ ধীরে ধীরে সরে যেতে লাগলো। কেউ হাসতে হাসতে চলে গেল, কেউ মাথা নেড়ে চলে গেল, কিন্তু কেউ তাকে সান্ত্বনা দিল না। বাজারের এক কোণে তখন বসেছিলেন এক বৃদ্ধ দরবেশ। লম্বা সাদা দাড়ি, চোখে প্রশান্তির আলো, হাতে একটি পুরনো কাঠের লাঠি। তিনি বাজারে কিছু বিক্রি করতেন না, শুধু চুপচাপ বসে মানুষকে দেখতেন, যেন মানুষের অন্তরের কথা বুঝতে পারেন। দরবেশ কিছুক্ষণ সালমানকে লক্ষ্য করলেন। যখন সালমান চিৎকার করতে করতে ক্লান্ত হয়ে পড়ল, তখন দরবেশ ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলেন। তিনি মৃদু কণ্ঠে বললেন, বাছা, এত রাগ কেন? সালমান বিরক্ত হয়ে বলল, আমার সাথে অন্যায় হচ্ছে। আমি যদি চুপ থাকি তাহলে আমার অধিকার কে রক্ষা করবে? দরবেশ শান্তভাবে হাসলেন। তিনি বললেন, সব অধিকার শব্দ দিয়ে আদায় করতে হয় না, কখনো কখনো নীরবতাই সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ। সালমান বিরক্ত হয়ে বলল, চুপ থাকলে তো কেউ জানবেই না আমার সাথে অন্যায় হয়েছে। দরবেশ ধীরে বললেন, মানুষ না জানলেও আল্লাহ জানেন, মানুষ না শুনলেও আল্লাহ শোনেন। এই কথাগুলো শুনে সালমান চুপ হয়ে গেল। সে পুরোপুরি বুঝতে পারল না, কিন্তু কথাগুলো তার মনে দাগ কেটে গেল। দরবেশ আবার বললেন, তুমি জীবনে অনেক কথা বলেছ, এবার একবার চেষ্টা করে দেখো চুপ থাকলে কি হয়। আল্লাহর সামনে নীরব হয়ে দাঁড়াও, দেখবে তিনিই তোমার হয়ে কথা বলবেন। সেই রাতে সালমান প্রথমবার কোনো অভিযোগ ছাড়াই ঘুমাতে গেল। আকাশের দিকে তাকিয়ে সে ধীরে বলল, হে আল্লাহ, আজ আমি কিছু বললাম না, তুমি আমার হয়ে বলো। তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। পরের দিন সকালে সে সেই দরবেশকে খুঁজতে বের হলো। অবশেষে নদীর ধারে তাকে বসে থাকতে দেখল, চোখ বন্ধ, ঠোঁটে দোয়া। সালমান কাছে গিয়ে দাঁড়ালো। দরবেশ চোখ খুলে বললেন, এসেছ? আজ তোমাকে নীরবতার আসল রহস্য শেখাবো। দুজন ধীরে ধীরে পাথরের পথ ধরে হাঁটতে লাগল। কিছু দূর গিয়ে দরবেশ একটি বড় পাথরের উপর বসলেন। তিনি নদীর দিকে তাকিয়ে বললেন, দেখো এই নদীকে, এটি কখনো চিৎকার করে না, তবুও পাহাড় ভেঙে নিজের পথ তৈরি করে। মানুষ যদি নদীর মতো নীরব হতে শেখে, তবে সে আল্লাহর রহমত অনুভব করতে পারে। সালমান অবাক হয়ে শুনছিল। দরবেশ আবার বললেন, যখন মানুষ রাগে চিৎকার করে তখন তার জিহ্বা কথা বলে, কিন্তু হৃদয় নীরব থাকে। আর যখন সে চুপ থাকে তখন জিহ্বা থামে, হৃদয় জেগে ওঠে। সেই সময়েই আল্লাহর সাথে মানুষের অন্তরের কথা শুরু হয়। তারপর তিনি বললেন, চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, এটা নিজের বিষয়ে আল্লাহর হাতে তুলে দেওয়া। যে মানুষ কষ্টের সময় ধৈর্য ধরে, ফেরেশতারা তার নাম লিখে রাখে ধৈর্যশীলদের তালিকায়। সালমান নীরবে মাথা নিচু করল। দরবেশ তাকে একটি কাজ দিলেন, 3 দিন কারো সাথে তর্ক করবে না, কেউ অপমান করলেও চুপ থাকবে, শুধু রাতে আল্লাহর কাছে বলবে, হে প্রভু, তুমি জানো। সালমান বলল, আমি চেষ্টা করব। দরবেশ বললেন, চেষ্টা নয়, আন্তরিকতা চাই। সেই দিন থেকে সালমান নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শুরু করল। 3 দিন পরে হঠাৎ বাজারে হইচই শুরু হলো।
এক ব্যক্তি দৌড়ে এসে চিৎকার করল, আমার স্বর্ণের থলি হারিয়ে গেছে। কিছুক্ষণ পর সে সন্দেহ করল সালমানকে। মানুষ ফিসফিস করতে লাগল। সালমানের বুক কেঁপে উঠল। সে জানে সে নির্দোষ। তার মনে হচ্ছিল চিৎকার করে সত্যি কথা বলবে, কিন্তু দরবেশের কথা মনে পড়ল। সে চুপ করে দাঁড়িয়ে রইল। বাজার প্রধান এসে দোকান তল্লাশি করলেন, কিন্তু কোথাও কিছু পাওয়া গেল না। ঠিক সেই সময় এক শিশু দৌড়ে এসে বলল, নদীর ধারে একটা থলি পেয়েছি। সেই থলিই ছিল হারানো স্বর্ণের থলি। সবাই স্তব্ধ হয়ে গেল। হাবিব লজ্জায় মাথা নিচু করল। সালমান শান্ত কণ্ঠে বলল, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করেছি। সেদিন থেকে মানুষের চোখে সালমান বদলে গেল। তার ব্যবসা বাড়তে লাগল, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হলো তার হৃদয়ে। সে বুঝল নীরবতা দুর্বলতা নয়, এটা আল্লাহর উপর আস্থা। সেদিন সন্ধ্যায় সে আবার দরবেশের কাছে গেল। সে বলল, হুজুর, আজ আমি চুপ ছিলাম আর আল্লাহ নিজেই আমার হয়ে কথা বলেছেন। দরবেশ হাসলেন। তিনি বললেন, যে মানুষ নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ তার জন্য সম্মানের দরজা খুলে দেন। পরের দিন দরবেশকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। কেউ বলল তিনি চলে গেছেন, কিন্তু সালমান জানত তিনি হারিয়ে যাননি। কারণ প্রতিটি সেই মুহূর্তে তিনি বেঁচে আছেন যখন কোনো মানুষ অন্যায়ের মুখে ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখে। এখন প্রতিদিন সকালে দোকান খোলার আগে সালমান নদীর ধারে বসে। চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমাকে এমন নীরবতা দাও যা শব্দ ছাড়াই তোমার কাছে পৌঁছে যায়। কারণ মানুষ ভাবে বেশি কথা বললেই সে শক্তিশালী, কিন্তু সত্য হলো নীরবতার মধ্যেই আল্লাহর রহমতের পথ লুকিয়ে থাকে। তাই ধৈর্য ধরো, চুপ থেকেও আল্লাহর উপর ভরসা রাখো। একদিন দেখবে তোমার নীরবতার পক্ষেই পৃথিবী কথা বলবে। আসসালামু আলাইকুম। আমাদের ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন নতুন ইসলামিক গল্প, দাওয়াহ এবং শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন।